এর আগের ভিডিওতে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে দিদি ভাই আপনার বাবার বাড়ি কোনটা। মূলত আমার বাবার বাড়ি হচ্ছে 4টা, আর আজকে যে বাড়ি যাবো হে বাড়ি হচ্ছে 2 নম্বর বাপের বাড়ি। তাই সকাল সকাল ঘুমের তো উঠে দিই ছোট বোনটা নিতে ইয়া পড়ছে। তো এই নিতে আসার কারণ হইলো অনেকদিন পর বাই কাজের থেকে বাড়িতে আইসে, ওই উপলক্ষে একটু খাওয়া দাওয়ার আয়োজন করছে। আর সত্যি কথা হইতে যে হান্তন খাওয়ানোর খবর হোক, আমার যেই নিতে হোক আমি টুক করে চলে যাই, কারণ খাওয়ান আমি কখনো মিস দিই না। এইদিকে আমার নিতে আইছিল আমার কুটি কুটি দুটো বাড়ি বন্ডি। আর হাসা কথা কইতে আমার এই বাপের বাড়ি যাইতে লাগে 2 মিনিট বললেও বেশি হবে, এর চাইতে অনেক কম সময় লাগে। যেই শুনছি খাওন দিব আমি আর আমার মাইয়ের রেডি সেডি তো দিছি দৌড়। এইরকম বোঝন রসিক যদি বাপের বাড়ির পাশেই থাকে তাইলে অনেক সুযোগ সুবিধা হয় না। আমি তো খুবই খুশি এই বাপের বাড়িটা পাইয়া। মানুষের 1টা 2টা বাপের বাড়ি থেকে, আর আমার হলো 4-4টা বাপের বাড়ি। আমি অনেক লাখ, এইরকম লাখ সবার কপালে থাকে না। দেখছেন কত কইতে চলেছে আইয়ে দিয়ে মাই খাইতে আসি। তো আসার সাথে সাথে মায় আমাদের অনেক যারা জানলো, কারণ আমার বোন আনতে গেছিল সকালবেলা আর আমরা আইসি দুপুরবেলা, তাও আবার স্নান টান করে আসিনি। আহনের সাথে সাথে চাল করতে বহাই দিল, কারণ বাড়িতে তেমন কেউ ছিল না, বাবা দাদা সবাই গেছিল একটা কাজে। আর এই চাল করে সহযোগিতা করছিল দিদিমা। তো আসছিলাম অনেক দুপুরবেলা, স্নান টান করে আসি, ওই জন্য ফাঁকে আমরা স্নান টান করে আবার চলে আইসি। দেখছেন আগেই কইছিলাম যে বাবার বাড়ির পাশে থাকা অনেক সুযোগ সুবিধা হয়, ইচ্ছা মতো যাওয়া যায়, ইচ্ছা মতো না হন যায়। তো আমি স্নান টান করে আই ধিমা রান্না বাড়া সব কমপ্লিট। আর আপনারা তো সবাই জানেন গ্রামগঞ্জে সাজের ফিডার মাংস খুবই ফেভারিট। আর আমার মতো কার কার বাবার বাড়ি এরম বাড়ির পাশে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন প্লিজ।